আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। যারা অনলাইন থেকে ইনকাম করতে চান এয়ারড্রপের মাধ্যমে, তাদের জন্য এই ভিডিওটা বানানো। আমি এবার দেখাবো কিভাবে এয়ারড্রপের কাজ করা যায়, আর এয়ারড্রপের কাজে মূলত কি কি লাগে সব কিছু A to Z আমি দেখাচ্ছি। একটা ফুল সেট আপ বানায় আমি দেখাবো আর কি মূলত। তো সবার প্রথমে আমাদেরকে প্লে স্টোরে যাইতে হবে। প্লে স্টোরে যাওয়ার পর কিপ নোট নামে একটা অ্যাপস আছে, ওইটা নামাইতে হবে, কারণ আমাদের নোট লাগবে। এই অ্যাপটা নামাইতে হবে। অ্যাপটা যখন নামাবো, তার পরবর্তী কাজ প্লাস আইকনে ক্লিক করে এখানে লিখবো আমরা জিমেল। জিমেল লিখে আমরা একটা জিমেল অ্যাকাউন্ট খুলে নেব। সাপোজ আমি একটা জিমেল খুললাম আর কি, দিয়ে একটা gmail.com দিলাম। জিমেল একটা খুললাম। আমি ফুল সেট আপ দেখাচ্ছি, সবাই স্টেপ বাই স্টেপ ফলো করবেন আমি যেটা করি। তারপর আমরা পাসওয়ার্ড, আমার মতে যারা নর্মাল, যারা নিয়মিত কাজ করার ইচ্ছা আছে, হ্যাঁ, তাদের ফুললি আলাদা একটা জিমেল খোলা উচিত, আর একটা পাসওয়ার্ড সেট করা দরকার। যা এই জিমেল আর পাসওয়ার্ড আপনারা আজকে থেকে শুরু করলেন কাজ, এরপর থেকে যতদিন কাজ করবেন আর কি, আপনারা সবাই এই জিমেল এবং এই পাসওয়ার্ডে ইউজ করবেন। যেখানে জিমেল লাগবে এটাই দিবেন, যেখানে পাসওয়ার্ড লাগবে এই পাসওয়ার্ডেই দিবেন, তাহলে আপনাদের কাজে বিন্দু পরিমাণ প্রবলেম হবে না। এখন সাপোজ আমি একটা পাসওয়ার্ড সেট করে ফেলি। একটা পাসওয়ার্ড ব্যাপারে বলি, পাসওয়ার্ডটা কখন স্ট্রং হবে, যখন একটা হ্যাজ বা মানে একটা হ্যাজ স্টার চিহ্ন থাকবে, একটা বড় হাতের ওয়ার্ড থাকবে, একটা ছোট হাতের ওয়ার্ড থাকবে, তারপর কিছু সংখ্যা থাকবে, তারপর আমি স্টার দিলাম, এটা আমার পাসওয়ার্ড। এই পাসওয়ার্ড দিয়ে আমি জিমেলটা সাপোজ খুলে ফেলছি। আমি দেখাচ্ছি কিন্তু এটা সবাই এইভাবে একটা পাসওয়ার্ড দিয়ে, একটা অবশ্যই আটটা সংখ্যার বেশি পাসওয়ার্ড হইতে হবে। পাসওয়ার্ড এটা দিবেন, দেওয়ার পর জিমেলটা খুলবেন। এখন জিমেল খোলা শেষ, আমাদের পাসওয়ার্ড এখানে আমরা এটা কিন্তু নোটে, কিপ নোটে লিখে রাখবেন, এটা যেন না হারায় যায় কখনো আর কি, এই জন্যে এখানে আমার লিখে রাখা। এখন আমার কিপ নোটে আমি এটা লিখে রাখলাম। এরপর আসতে হবে আমাদের এর পরবর্তী কাজ কি। এর পরবর্তী কাজ আমাদেরকে মূলত এই যে একটা আমার এখন এইটা সবাই স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন যে কি কি লাগবে এয়ারড্রপের কাজ করতে। প্রথমে টেলিগ্রাম, টুইটার, ডিসকর্ড, ইউটিউব চ্যানেল। চ্যানেল বলতে কি একটা এমনিতে আমরা যেটা ইউটিউবে দেখি ওটা হইলেই হবে। এখন এই চারটা কিন্তু মাস্ট বি লাগেই, নিয়মিতই লাগে। আর নিচের যে 6টা অপশন আসছে, এগুলান খুবই কম পরিমাণে লাগে, দেখা যায় যে মাসে একবার দুইবার লাগতে পারে। তো আমাদেরকে এখন স্টেপ বাই স্টেপ সব অ্যাকাউন্ট খুলতে হবে আগে, যদি আমরা এয়ারড্রপের কাজ করতে চাই। তো মনে করেন সাপোজ আমি টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলবো, তো ব্যাক দিব। এই যে টেলিগ্রাম, এটা আমার আগে থেকেই খোলা ছিল, আমি ওটা দিয়েই দেখাই। সবাই নাম্বার দিয়ে লগ ইন করে টেলিগ্রামে জয়েন হইলেন। টেলিগ্রাম খোলা শেষ। যখন টেলিগ্রাম নাম্বার দিয়ে জয়েন হলেই কাজ শেষ না, এখানে 3 লাইনে ক্লিক করে মাই মাই প্রোফাইলে ক্লিক করতে হবে। করার পর এই যে নিচে যে ইউজার নেম, এখানে ইউজার নেম সেট করতে হবে। ইউজার নেমের ব্যাপারটা বলি, ইউজার নেম অল টাইম ইউনিক দেওয়ার ট্রাই করবেন, আর আপনার ইউজার নেম একটা সেট করবেন। সাপোজ আমি এখানে ইথার 1329 দিছি, সাপোজ আমি এটা দিছি। এখন আমি এখানে আসব, টেলিগ্রামের এইখানে আমরা এটা দিয়ে দিব, এটা আমার ইউজার নেম। এখানে নোটের মধ্যে লিখবো। আর নাম্বার টাম্বার যদি লেখার কারো মনে না থাকে যে কোন নাম্বার দিয়ে খুলছি, তাহলে নিচে আমরা চাইলে নাম্বার, এখানে নাম্বার লিখে, এটা মানে জাস্ট এটা নোট মানেই তো নোটই, মনে রাখার জন্য আর কি। এরপর আসি আমরা টুইটার। এখন আমাদের টুইটার অ্যাকাউন্ট খোলার জন্য অ্যাপ থাকলে ভালো, আর মূলত অ্যাপের থেকে আমার বেটার অপশন হয় যে ফোনের উপর প্রেশার না দেওয়া। আর এই জন্য মিসেস ব্রাউজার, যে ব্রাউজারটা, এই যে এই ব্রাউজারটা সবাই ডাউনলোড দিবেন। মূলত এই 4টা অ্যাপ প্রথমেই ডাউনলোড দিতে হবে, আর মিসেস ব্রাউজারটা ডাউনলোড দিতে হবে। তারপর এখানে আমরা ব্রাউজারে ঢুকবো। ঢোকার পর আমরা এখন সার্চ দিব টুইটার, TWITTER, টুইটার লগ ইন। তো আমাদের তো টুইটার অ্যাকাউন্ট নাই, এইরকম ইন্টারফেস চলে আসবে। টুইটার লগ ইনে ক্লিক করব, যে কোনো একটাই ক্লিক করলেই হবে। যখন এইরকম লগ ইন অপশন আসবে, আমাদের কিন্তু টুইটার নাই, মাথায় রাখতে হবে। আমি বিগিনার থেকে শেখাচ্ছি, একদম শুরু থেকে কিভাবে একটা ফুল সেট আপ করা যাবে। তো এই যে নিচে সাইন আপ বাটন আছে, সাইন আপ বাটনে ক্লিক করব, করে ক্রিয়েট অ্যাকাউন্ট। এখন এখানে আমরা নাম দিব একটা, মূলত
আপনারা যে কাজই করেন মূলত মানুষের নাম দেওয়ার ট্রাই করবেন, যেন কেউ কোনো দেখলে মনে করে না এটা রিয়েল মানুষের অ্যাকাউন্ট। সো আমি হৃদয় দিলাম, হৃদয়। ফোন নাম্বার বা ইমেল, আমরা ইমেল ইউজ করব। মূলত এখানে আমরা কোন ইমেল ইউজ করব, যেটা একটু আগে খুললাম আমরা এয়ারড্রপের কাজ করার জন্য, আমরা ওই ইমেলটাই ইউজ করব। আচ্ছা, আমি ওই ইমেলটা একটু আনতেছি। আমি একটু আগে একটা ইমেল খুললাম, ইমেলটা হচ্ছে রিপন 1379 রিপন 1379@gmail.com। আচ্ছা, ডেট অফ বার্থ দিয়ে দিব। ডেট অফ বার্থ সবাই রিয়ালটা দেওয়ার ট্রাই করবেন, কারণ যেন মনে থাকে আর কি। সাপোজ এটা দিলাম, দেওয়ার পর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখন কিন্তু আমি টুইটার অ্যাকাউন্ট খুলতেছি। একটু ওয়েট করি। অ্যাকাউন্টগুলো খুলতে অনেক প্রবলেম হবে অনেকেরই, এই জন্যে আর কি ইউটিউব দেখবেন যাদের খুবই সমস্যা হবে। মেবি এই যে আমার খুলতেছে না আর কি। আচ্ছা, মনে করেন যে আমি এটা খুলছি, টুইটার অ্যাকাউন্ট খুলছি, আর সবাই অবশ্যই ইউটিউব দেখে খুলবেন আর কি, যে পাবেন না টুইটার অ্যাকাউন্ট খুলতে আর কি, কীভাবে খুলতে হয়। এখন আমি ইউটিউবে মানে টুইটারের ইউজার নেম দিলাম হইলো এই উপরেরটাই, মনে করেন ইউজার নেম দিছি, টুইটারে দিয়ে ট্রাই করছি বা টুইটার অ্যাকাউন্টটা খুলে ফেললাম। সাপোজ টুইটার ইউজার নেমটা আমরা এখানে এসে বসাবো আর কি। আর প্রত্যেকটা কাজ করার সময় আমরা প্রোফাইল পিকচার ইউজ করব, মানুষেরই প্রোফাইল পিকচার অবশ্যই ইউজ করব। জিমেইল সেম রাখবো, পাসওয়ার্ড সেম রাখবো, এটা মাথায় রাখতে হবে কিন্তু মাস্ট বি। এখন আমাদেরকে ডিসকর্ড খুলতে হবে। এবার সার্চ বারে যায় লিখবো ডিসকর্ড লিখে সার্চ দিলেই আবার ইন্টারফেস চলে আসবে, যে কোনো একটা discord.com। এখানে এই যে লগ ইন বাটন আছে, এখানে আমরা ডিসকর্ড অ্যাকাউন্টটা খুলে ফেলবো। এটা ডেস্কটপ মুড করে নিলেই আর কি ডিসকর্ডটা খোলার অপশন, লগ ইন অপশন আসবে। লগ ইনে ক্লিক করে তারপর আমরা সাইন আপে যাব। নেটের খুবই সমস্যা, এই জন্য কাজ করতে সমস্যা হচ্ছে আর কি। ওয়েট, আচ্ছা, ডিসকর্ডটা সবাই খুলে নেবেন, কারণ ডিসকর্ডের ব্যাপার জাস্ট ডিসকর্ড যারা নতুন আছেন তারা ডিসকর্ডটা খুলে রাখবেন। ডিসকর্ড নিয়ে আমার প্রপার একটা ভিডিও দিতে হবে, না হলে ডিসকর্ডটা আসলে বুঝবেন না। ইউটিউব দেখে জাস্ট ডিসকর্ডটা খুলে রাখবেন সবাই, এটাই আর কি আপাতত কাজ। খোলার পর ডিসকর্ডেও ইউজার নেম দিতে হবে, এই যে এখানে রেজিস্টার বাটনে ক্লিক করে এই ইমেলটা দিবেন, ডিসপ্লে নেম দিবেন, ইউজার নেম ওইটাই দেওয়ার ট্রাই করবেন। পাসওয়ার্ড যেটাই আপনি বলছি তো, যতগুলো অ্যাকাউন্ট খোলেন পাসওয়ার্ড সেম, ইমেল সেম। আর এইদিকে কী দেন এটা কোনো প্রবলেম না, ডেট অফ বার্থটা সেম দেওয়ার ট্রাই করবেন। কি সেমই দিবেন আর কি সবাই। তারপর ডিসকর্ডটা খোলা শেষ। এখন আমি কিন্তু আবার বলতেছি, যাদের এগুলো অ্যাকাউন্ট খুলতে সমস্যা হবে তারা সোজা ইউটিউবে যাবেন। ইউটিউবে গিয়ে দেখবেন হাউ টু ক্রিয়েট ডিসকর্ড অ্যাকাউন্ট কীভাবে খুলবে, এটা ভিডিওতে দেখাই দিবে আর কি। ভিডিও দেখে অ্যাকাউন্টগুলো খুলবেন। কেন আমি ভিডিও দেখে বলতেছি, কারণ এয়ারড্রপের কাজ করতে গেলে আপনাকে এইগুলো অ্যাকাউন্ট খোলা শিখতে হবে আর কি। নিয়মিত এইগুলো অ্যাকাউন্ট খুলতে হবে, প্রচুর পরিমাণে অ্যাকাউন্ট খুলতে হবে আর কি। কাজ শেষ। আমরা সাপোজ ডিসকর্ডও খুলে ফেললাম, ডিসকর্ডের ইউজার নেমটা এখানে আমি রাখবো আর কি। আমরা সাপোজ এটাই রাখলাম। এখন ইউটিউবে তো আর তেমন কিছু নাই, জাস্ট জিমেল লগ ইন করলে ইউটিউব অ্যাকাউন্ট হয়ে গেল আর কি। ইউজার নেমের সাথে দিয়ে দেয় ওখানে। আমরা এটাও ইউটিউব দেখবো আর কি, যে কীভাবে ইউজার নেম বের করে। ইউটিউব সার্চ দিলেই হবে যে ইউটিউবের ইউজার নেম কীভাবে বের করবো, এটা লিখলেও আসবে আর কি ভিডিও। এখন আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খোলা শেষ। আমাদের এই 4টা অ্যাকাউন্ট খুলতে হবে। আর যাদের ফোনে স্টোরেজ ভালো আছে, এই সবগুলোরই কিন্তু অ্যাপ আছে, চাইলে আপনারা অ্যাপ নামায় খুলতে পারেন ইজিলি। আর যাদের ফোন দুর্বল আর কি, তারা এভাবে আর কি করবেন। করার পরে এই যে নিচে যে আরও ছয়টা মিডিয়াম, রেডিট, লিঙ্কডইন, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, এগুলো অ্যাকাউন্ট আস্তে আস্তে পরে যখন কাজে লাগবে তখন খুলে নেবেন আর কি। আর ফ্রি থাকলে আপনারা সবাই খুলবেন।
মূলত এই চারটাই লাগবে। সাপোজ আমি এই চারটা খুলে ফেলছি, ইউজার নেমও আমি ওখানে সাইড করে রাখছি। এখন করণীয় কি? এখন আপনি যে কাজ করবেন এই কাজের জন্য তো পেমেন্ট করবে, এটা তো বাইরের দেশ থেকেই পুরোটা কাজ। এখন বাইরের দেশে তো আর নগদ বিকাশ নাই, এই জন্য আপনাকে ওয়ালেটে পেমেন্ট নিতে হবে। এই ওয়ালেটগুলান কেমনে খুলবেন আমি এইবার এটা দেখাচ্ছি। আপনারা এই সার্চ বারে আসবেন, সার্চ বারে আসার পর লিখবেন মেটামাস্ক এক্সটেনশন, এই যে লেখাটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অথবা সবাই দেখে দেখে লিখতে পারেন আর কি। মেটামাস্ক এক্সটেনশনে ক্লিক করবেন, করার পর এইরকম ইন্টারফেস আসবে। এই যে ডাউনলোড মেটামাস্ক দ্য প্রাইমারি ব্লকচেইন ওয়ালেট, এখানে ক্লিক করবেন 2 নম্বরটায়। তারপর নিচের মধ্যে আসলে এই যে ক্রোম লেখা আছে, এইরকম ইন্টারফেস আসবে। নিচে দেখেন ক্রোম লেখা আছে, ক্রোমে ক্লিক করবেন। সবাই স্টেপ বাই স্টেপ করার ট্রাই করবেন, তাহলে সুবিধা হবে আর কি। সাপোজ এখন আর কি যখন এইরকম ইন্টারফেস আসবে তখন এই দেখেন সাইডে লেখা আছে ডান দিকে উপরে অ্যাড টু ক্রোম বাটন আছে, অ্যাড টু ক্রোম বাটনে ক্লিক করতে হবে। অ্যাড টু ক্রোম বাটনে ক্লিক করার পর ওকেতে ক্লিক করব, করে আমরা জুম আউটটা করব, একটু ওয়েট করব। এখানে যতক্ষণ অ্যাড টু ক্রোম হয় নাই ততক্ষণ আর কি ওয়েট করতে হবে আমাদেরকে। আমরা কিছুক্ষণ ওয়েট করি। অ্যাড টু ক্রোম লেখাটা এখানে আসবে, রিমুভ সামথিং একটা কোনো কিছু লেখা আসবে, একটু ওয়েট করতে হবে, ডাউনলোড হচ্ছে আর কি। এটাকে বলে এক্সটেনশন। এই এক্সটেনশনের কাজ হইল যে আপনি এটা একটা ওয়ালেট অ্যাপের ওয়েবসাইট ভার্সন। আমরা যেমন টুইটার লগ ইন করলাম ওয়েবসাইটে অ্যাপ থাকা সত্ত্বেও, সেই রকম মেটামাস্কের ওয়ালেট আছে, একটা অ্যাপ আছে, কিন্তু আমরা অ্যাপটাকে ছোট করে এখানে করতেছি আর কি। এটা অ্যাড হলেই আমি আসতেছি, চলে আসছে। এই যে রিমুভ টু ক্রোম লেখা চলে আসছে, দেখেন সবাই। অ্যাড টু মেটামাস্কে ক্লিক করার পর রিমুভ টু ক্রোম, তারপর এইরকম একটা অপশন চলে আসছে, অটোমেটিক চলে আসবে। সাপোজ কারো অটোমেটিক আসলো না, তাহলে সবাই কী করবেন? সাপোজ এই জায়গায় আছেন, তখন এই যে 5 যে অপশনগুলান এখানে দেখেন পাশে একটা পাজেলের মতো চিহ্ন আছে, এখানে ক্লিক করলেই দেখেন মেটামাস্ক নিচে চলে আসছে। মেটামাস্কে ক্লিক করব। আমাদের মূলত এক্সটেনশনে অ্যাকাউন্ট খোলা শিখতে হবে, কারণ প্রচুর পরিমাণে অ্যাকাউন্ট খুলতে হবে এক্সটেনশনে, বিভিন্ন এক্সটেনশন আসবে আর কি। তারপর এইরকম একটা ইন্টারফেস আসবে, এগ্রি টু তারপর আমাদের তো অ্যাকাউন্ট নাই, তাহলে আমাদের কি করতে হবে? ক্রিয়েট এ নিউ ওয়ালেট। তো এখানে ক্লিক করার পর আই এগ্রি দিতে হবে, দেওয়ার পর আমরা পাসওয়ার্ড দেব। পাসওয়ার্ড অবশ্যই বলছি যেটা আমরা একটু আগে ইউজ করলাম ওটা পাসওয়ার্ডেই সবখানে ইউজ করব। পাসওয়ার্ডটা ইউজ করতেছি, এখানে শোতে ক্লিক করলে দেখা যাবে পাসওয়ার্ডটা। যাদের খুবই সমস্যা তারা স্ক্রিনশট দিয়ে রাখবেন আর কি। সাপোজ আমি এই যে এখন এই অবস্থায় একটা স্ক্রিনশট দিয়ে রাখলাম আর কি। এবার হচ্ছে ক্রিয়েট এ নিউ ওয়ালেট। হয়তো বা স্ক্রিন কালো হয়ে যাইতে পারে, এই জন্যে আর কি সবাই বুঝবেন আর কি, আমি দেখলেই বুঝবেন। 12টা ওয়ার্ড দিবে আর কি। এই সিকিউর মাই ওয়ালেট, এখানে ক্লিক করার পর এরকম কালো হয়ে থাকবে। তারপর নিচে রেভেল সিক্রেট রিকভারি ফ্রেস, এখানে ক্লিক করতে হবে। করার পর দেখবেন আপনাকে 12টা লেখা 1 2 3 এইরকম করে 12টা ওয়ার্ড দেবে আর কি। 12টা ওয়ার্ডের নিচে দেখবেন যে কপি টু ক্লিপবোর্ড লেখা আছে, এখানে ক্লিক করবেন। করার পর আপনি আপনার নোটপ্যাডে আসবেন। মনে রাখবেন এই 12টা ওয়ার্ডই হইল মেইন আপনার ওয়ালেট অ্যাড্রেস। এটা নোটপ্যাডে আসার পর এই যে মিউনিক ফ্রেস লেখা আছে এখানে আপনারা পেস্ট করে দিবেন আর কি। লেট মি চেক, এই 12টা ওয়ার্ড পেস্ট করে দিলেন। এই 12টা ওয়ার্ডই কিন্তু সব কিছু, যে 12টা ওয়ার্ড এখন আপনারা দেখতে পাচ্তেছেন যে কারেন্ট, উইন, সুপার, সলিড এগুলান। সো এরকম 12টা ওয়ার্ড দিবে, এটাকে বলে মেটামাস্ক। আপনারা যারা খুলতে প্রবলেম হচ্ছে যাদের, তারা ইউটিউবে লিখবেন হাউ টু ক্রিয়েট মেটামাস্ক বা কীভাবে মেটামাস্ক অ্যাকাউন্ট খুললেই অনেক ভিডিও চলে আসবে আর কি। তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর দেখা যাবে যে এখানে কয়েকটা জায়গায় দেখবেন যে যেমন আমার দিচ্ছে 3 নাম্বারটা ফাঁকা দিচ্ছে আর কি।
সবগুলো সিরিয়াল বাই সিরিয়াল আছে, 3 নাম্বার ওয়ার্ড কোনটা ওটা ফাঁকা, 4 নাম্বারটা ফাঁকা, 8 নাম্বারটা ফাঁকা। এখন আমাকে করতে হবে কি, এখানে আসতে হবে, দেখতে হবে 3 নাম্বার কোনটা, কারেন্ট টুইন সুপারটা 3 নাম্বারটা আমরা কপি করব, করে এখানে পেস্ট করে দিব। 3 নম্বরে যেটা আছে 3 নম্বরে ওইটা দেবো। তারপর 4 নাম্বারটা এই দিক দিয়ে 4 নম্বরে আসলে ইউজেস, এটা কপি করব। কপি করার পর 4 নাম্বারটা এখানে আমরা কপি করে দিব। তারপর আসবো 8 নাম্বারটা, উইকেন্ডের পরেরটাই 8 নাম্বারটা মিমিক, এটা কপি করব। করার পর আপাতত আমাদের কাজ শেষ। এই যে কনফার্ম বাটন চলে আসছে, গটিতে দিলেই আমাদের অ্যাকাউন্ট খোলা শেষ। আপাতত আর কোনো কিছুই লাগবে না আর কি, ইনেবল করে দিলেই অ্যাকাউন্ট খোলা শেষ। এটাই কিন্তু এয়ারড্রপের কাজ শেষ, আমাদের ফুল সেট আপ শেষ মোটামুটি। এখন আমি আরেকবার বলতেছি কী কী লাগবে। প্রথমে আমাদের টুইটার অ্যাকাউন্ট লাগবে। আমি আবার যাচ্ছি একটু ইয়েতে। এই 12টা কিন্তু আমি দেখাচ্ছি জন্য আপনারা কাউকে দেখাবেন না, এটা সবার পার্সোনাল, এটা পাসওয়ার্ডের মতো, এটা খুবই ইম্পর্টেন্ট, পাসওয়ার্ডের থেকেও ইম্পর্টেন্ট। আর এটা হারাই গেলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না, এটা আপনার ফুল টাকা লস আর কি, ব্যাপারটা এইরকম। তো আমাদের প্রথমে কি করতে হবে, টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে হবে, তারপর টুইটার অ্যাকাউন্ট খুলতে হবে, ডিসকর্ড অ্যাকাউন্ট খুলতে হবে, ইউটিউব অ্যাকাউন্ট খুলতে হবে। এরপর আমাদেরকে নামাইতে হবে মেটামাক্স এক্সটেনশন ডাউনলোড দিতে হবে। মেটামাক্স এক্সটেনশন ডাউনলোড দেওয়ার পর এই যে 12টা ওয়ার্ড দিবে, এই 12টা ওয়ার্ড দিয়ে খুলতে হবে। এই যে ওয়ালেট অ্যাড্রেস, আমাদেরকে পেমেন্ট করবে কোন অ্যাড্রেসে, এই যে অ্যাকাউন্ট 1-এর নিচে দেখেন একটা 90 দেওয়া আছে কপি বাটন, ওখানে কপি করলেই আপনাকে দেখেন একটা ওয়ালেট অ্যাড্রেস দিবে। সো এই ওয়ালেট অ্যাড্রেসটাই মূলত আপনাকে পেমেন্ট করবে। কেউ যদি আপনাকে বলে যে ওয়ালেট অ্যাড্রেস দেন, তাহলে আপনি কিন্তু এটাই দিবেন। এটা হলো প্রথম ধাপ। এটা আপনি উপরে 12টা ওয়ার্ড কখনোই কাউকে দিবেন না, নিচে যে ওয়ালেট অ্যাড্রেসটা আছে শুধু এটাই মানুষকে দিবেন যদি কেউ চায়। এখন আসি যে এই 12টা ওয়ার্ডের কাজ কি। এই 12টা ওয়ার্ড দিয়ে আপনি আর কোন কোন অ্যাকাউন্ট খুলতে পারবেন। এই 12টা ওয়ার্ড দিয়ে আপনি, এখন আমি আসি যে আমাদেরকে 12টা ওয়ার্ড দিচ্ছে, এটা এখানেই আছে আর কি। এখন আমি মনে করেন সব কিছু কাটলাম, এখন আমি কাজ করব না, কাজ থেকে বের হইলাম। তো একটা লিঙ্কে ঢুকলাম, এখন বললো যে মেটামাক্স কানেক্ট দিতে হবে। মেটামাক্স কানেক্ট দেওয়ার জন্য প্রথমে আপনারা এই পাজেলের মতো চিহ্নটায় ক্লিক করবেন, মেটামাক্সে ক্লিক করবেন, তারপর এখানে পাসওয়ার্ড দিবেন আর কি। আপনার পাসওয়ার্ড চাবে, কিন্তু প্রথমবার ঢুকতে গেলে পাসওয়ার্ডটা চাবে, পাসওয়ার্ডটা দিবেন। তারপরে এখানে অটোমেটিক আর কি এটা চলে আসবে। তারপরে আপনি আবার এখানে লিঙ্ক পেস্ট করবেন, করে কানেক্ট দেওয়ার অপশন, আমি ওটা পরে দেখাচ্ছি। জাস্ট মাথায় রাখেন যে এটা হইলো মেটামাক্স, এটার নামই মেটামাক্স, এটার নাম মেটামাক্স এক্সটেনশন। আচ্ছা, এখানে যে আমরা 12টা ওয়ার্ড পাইলাম, এটা দিয়ে আমরা অনেকগুলান অ্যাকাউন্ট খুলতে পারবো। অনেকগুলান বলতে সব প্রায় 80% অ্যাকাউন্টই এই 12টা ওয়ার্ড দিয়েই আমরা খুলতে পারবো। এই 12টা ওয়ার্ড দিয়ে সাপোজ আমি এখানে মেটামাক্স প্রথমটা তো খুলেই ফেলছি। তারপর বিটগেট ওয়ালেট আসলাম, এই যে দেখেন 2 নাম্বার যে অ্যাপটা, 2 নাম্বার অ্যাপটা, এটাকে বলে বিটগেট ওয়ালেট। এই অ্যাপটা আমাদের, এখন আমরা বিটগেট ওয়ালেট খুলবো। সাপোজ এখানে ক্লিক করব, দেখেন এখানে আমরা বিটগেট অ্যাপটা নামাবো আগে প্লে স্টোর থেকে। নামার পর আমরা যখন এই ওয়ালেটটা খুলবো, ক্রিয়েট এ নিউ ওয়ালেট, আমরা নিউ খুলবো না, কারণ আমরা তো আগে একটা ওয়ালেট খুলে ফেলছি। আমাদের টার্গেট থাকবে একটা ওয়ালেটেই ইউজ করা। এই জন্য ইম্পোর্ট এ ওয়ালেট লেখা আছে, নিচে একটা টিক চিহ্ন দিয়ে ইম্পোর্ট এ ওয়ালেট, এই যে 2 নাম্বার অপশনটা, এখানে আমরা ক্লিক করবো ইম্পোর্ট এ ওয়ালেট। আর আমাদের যে 12টা ওয়ার্ড দিছে, এটার নাম হইল মেমোনিক ফ্রেস। হ্যাঁ, এইটা আমরা এই প্রথম যে ইয়াটা এইখানে আমরা ক্লিক করবো আর কি, এই যে এটাতে ক্লিক করব। করার পর পাসওয়ার্ড চাবে, আমি একটা পিন চাবে আর কি। পিন কোডও সবাই সেম রাখার ট্রাই করবেন, পাসওয়ার্ডের মতো, যেন সারা জীবন আপনার মনে থাকে। 885522 আমি দিয়ে দিলাম, আবার দিব। সবাই এইভাবে করার ট্রাই করবেন। এখন দেখেন একটা বক্স দিচ্ছে, বলছে যে মিউনিক ফ্রেজগুলান এখানে বসাইতে বলছে। এখন আমরা নোটে আবার চলে যাব। নোটে যাওয়ার পরেই যে আমাদের যে 12টা ওয়ার্ড, এই 12টা ওয়ার্ড কপি করে আনবো আর কি। 12টা ওয়ার্ড কপি করে আনি, এই যে 12টা ওয়ার্ড কপি করলাম। কপি করার পর আমরা এখানে পেস্ট করে দিব। তারপর কন্টিনিউ ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েট ক্লিক করলেই
দেখেন একটা জিনিস লক্ষ্য করবেন যে দেখবেন যে যতগুলান অ্যাকাউন্টে এই 12টা ওয়ার্ড দিয়ে খুলবেন আপনার অ্যাড্রেস সেমই থাকবে। ওয়ালেট খুলে গেছে, গট ইট। 100+, একটু ওয়েট করতে হবে। এই যে নিচের দিকে দেখেন হোম বাটন আছে, মার্কেট আছে, ট্রেড আছে, ডিসকভার আছে। আমরা আসবো ওয়ালেটে, ওয়ালেটে আসলে দেখেন আমাদের ওয়ালেট খুলে গেছে। এখানে সব প্রকারের অ্যাড্রেস আছে। এখানে আমরা কপি করব, কপি করার পর আমরা এই দেখেন এখানে আমি পেস্ট করে একবার দেখাই যে নতুন ওয়ালেট খুললো নাকি আবার ওইটাই খুললো আর কি। দেখেন দুইটাই কিন্তু সেম, একটাই খুলে ফেলছে। এখন আপনারা এখানে আসলাম, এখানে আপনারা একটা স্ক্রিনশট দিয়ে রাখেন এই জিনিসটা যে কি কি ওয়ালেট। যদি আমি বলি যে কোনো কাজে বললাম যে ট্রাস্ট ওয়ালেট খুলতে হবে, সাপোজ এই যে 3 নম্বরে যেটা ট্রাস্ট ওয়ালেট, এই যে ট্রাস্ট ওয়ালেট খুলতে হবে। এখন ট্রাস্ট ওয়ালেট খুলতে গেলে তো আপনাকে আবার নতুন করে খুলতে হবে না, নতুন করে খুলবেন না, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ট্রাস্ট ওয়ালেটে আসবেন, এই ট্রাস্ট ওয়ালেট অ্যাপটা নামাইলেন, সাপোজ এই ট্রাস্ট ওয়ালেট অ্যাপটা নামাইলেন, ট্রাস্ট ওয়ালেটে ঢুকবেন, ঢোকার পর পাসওয়ার্ড দিবেন। ওই আমার একটা আগেই খোলা ছিল, কারো ভুলে খুলে ফেললে, নতুন করে খুলে ফেললে কোনো টেনশন নেই, কিছু নেই। এই যে এই ওয়ালেট ওয়ানে ক্লিক করবেন, খুলে ওই যে ডান দিকে উপরে প্লাস বাটন আছে, এখানে দেখেন এক্সিস্টিং ওয়ালেট আর কি, অ্যাড নিউ ওয়ালেট না, তার নিচেরটা, এখানে ক্লিক করে আমি কি বলছি 12টা ওয়ার্ডকে বলে ফ্রেজ, এই যে সিক্রেট ফ্রেজ, এখানে ক্লিক করব, মাল্টি কয়েন এখানে দেখেন আবার পেস্ট করার অপশন আসছে আর কি। আমরা 12টা ওয়ার্ড পেস্ট করব। আচ্ছা, যারা নতুন কাজ করবেন তাদের এত কিছু আপাতত জানার দরকার নেই, কাজ তো আস্তে আস্তেই শিখতে হবে। তবু আমি দেখাচ্ছি যে জিনিসটা ক্লিয়ার হওয়ার জন্য আর কি। তো এখানে পাসওয়ার্ড কিন্তু জয়বারে ঢুকবেন তয়বারে দিতে হবে, এটা প্রচুর সিকিউর। এই দেখেন আমরা রেজিস্টার করলেই দেখেন চলে আসছে, ওয়ালেট অ্যাড্রেস চলে আসছে। এখানে সব কিছু ওয়ালেট সেম, সব অ্যাড্রেসই সেম হবে। এই যে রিসিভে ক্লিক করলে দেখেন এটারও পেস্ট করে দেখাচ্ছি যে দেখেন ট্রাস্ট ওয়ালেটেরও সেম। আচ্ছা, এটাই মূলত আমাদের এয়ারড্রপের কাজ, মূলত যেগুলান অ্যাকাউন্ট লাগবে। আমি আবার বলতেছি সবাই একটু মনোযোগ, প্রথমে খুবই কষ্ট হবে এগুলান বুঝতে, সেট আপ করতে, কিন্তু এটা একবার সেট আপ হয়ে গেলে, একবার হালকা বুঝে গেলে আর আপনার কোনো সমস্যা নেই। আমি আমার চোখের সামনে দেখছি যে সে ক্লাস 1-এ পড়ে আর কি, কিছু পড়ালেখাই জানে না, ক্লাস 1 পর্যন্ত পড়ছে, মানুষের দোকানে কাজ করে, সে এইরকম এয়ারড্রপের কাজ শিখে 1 লাখ টাকা পর্যন্ত পাইতে দেখছি আর কি। মূলত হইল এটাই যে লেগে থাকলে সব পসিবল আর কি। তো আমাদের এখানে টুইটার আমাদের লগ ইন থাকতে হবে, ডিসকর্ড লগ ইন থাকতে হবে। আমি আমার মেইন ওয়ালেটে দেখাচ্ছি, মেইন অ্যাকাউন্টে দেখাচ্ছি। সাপোজ এটা আমার মেইন অ্যাকাউন্ট, দেখেন আমি যদি এখানে twitter.com লিখি, দেখেন অটোমেটিক আমার টুইটার অ্যাকাউন্টে চলে যাবে আর কি, আসবে। এই যে আমার টুইটার অ্যাকাউন্টে চলে আসছে, একটু ওয়েট করেন আমি দেখাচ্ছি। এই যে টুইটার অ্যাকাউন্ট আমার দেখেন, টুইটার প্রোফাইল চলে আসছে, অ্যাপ লাগতেছে না আমার, আমি এখানেই করতে পারতেছি। তারপরে এই দেখেন আমার কতগুলান এক্সটেনশন অ্যাড করা, এগুলান আমি একটা একটা করে বলবো, যখন যেটা বলবো সেটা অ্যাড করব আর কি। আচ্ছা, এখন একটা রানিং অনগোয়িং কাজ দেখাই। সাপোজ কি করতে হবে, টেলিগ্রামে যাইতে হবে। টেলিগ্রামে যাওয়ার পর আমি তো আমার গ্রুপের লিঙ্ক দিয়ে দিব, সবাই ঢুকে আমি দেখাই যে সাপোজ আমার গ্রুপটা এখানে আছে, এখানে একটা চাপ দিয়ে উপরে দেখেন পিনের মতো চিহ্ন আছে, এই পিনে দিলে আমার গ্রুপ উপরে থাকবে আর কি। এখন আমরা দেখেন গ্রুপের মধ্যে আমি প্রত্যেকটা কাজ, সাপোজ এই কাজটা, এই যে 25 জুন দিচ্ছি, মানে আজকেই মেবি, হ্যাঁ আজকেই এই কাজটা দিচ্ছি। দেখি এই কাজটা কীভাবে করতে হবে। এখানে কি লিখছি যে ইনস্টল রবি এক্সটেনশন, হেয়ার লেখা আছে, ওটা ব্লু কালার হয়েছে, তার মানে ওখানে একটা লিঙ্ক আছে, আমরা লিঙ্কটা কপি করব। বাকিগুলান কাজ আগে প্রথম লাইনটা পড়ছি, ওখানে যেটা লেখা আছে সেটা করব। এখানে আসার পর লিঙ্কটা পেস্ট করব। লিঙ্কটা পেস্ট করার পর দেখেন সেমভাবে আগে যখন আমরা মেটামার্ক যেভাবে ইনস্টল দিছিলাম সেমভাবে কিন্তু এটাতেও আসছে, অ্যাড টু ক্রোমে এক্সটেনশন মানেই সেমভাবে আসবে। অ্যাড টু ক্রোমে ক্লিক করব। অ্যাড টু ক্রোমে ক্লিক করার পর আমি জাস্ট এটা কাজ দেখাচ্ছি, মূলত এটা পুরাতন ওয়ালেট যাদের আছে তারা বেশি পাবে আর কি। আর
এই কাজটা করলেই $2-3 শিওর পাওয়ার সম্ভাবনা আছে, মানে 300-400 টাকা। 10 সেকেন্ডের 2 মিনিটের একটা কাজ। জাস্ট আমি দেখাচ্ছি, তা দেখলেই বুঝতে পারবেন যে কাজগুলো কত ইজি। ঘুরতে 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 অবস্থা খারাপ। আচ্ছা, এই যে রিমুভ ফ্রম ক্রোম লেখা আসছে, তার মানে এটা আমাদের অ্যাড হয়ে গেছে। এটা কোথায় পাবো? এই যে উপরের যে পাজেলের মতো চিহ্নটা, এখানে দেখেন রেভিউ ওয়ালেট চলে আসছে, এখানে ক্লিক করলাম। এখন এখানে ক্লিক করার পর এইরকম নেক্সট বাটন আসছে, গেট স্টার্টে ক্লিক করলাম। এখন এইরকম একটা পেজ আসছে, এখন বাদ, এখানে বাদ, আমরা আবার পোস্টে যাব। ইম্পোর্ট অর ক্রিয়েট নিউ ওয়ালেট। এখন ইম্পোর্ট করব, আমরা ক্রিয়েট কেন করব? আমাদের তো ওয়ালেট খোলাই আছে। এই দেখেন ইম্পোর্ট মেটামাস্ক অ্যাকাউন্ট একটা অপশন আছে, এটাই বলছে, ইম্পোর্টের কথাই তো বলছে। ইম্পোর্টের মধ্যে ক্লিক করব, করে পাসওয়ার্ড আমরা যেটা ইউজ করি ওটা পাসওয়ার্ডই ইউজ করব, যেটা অল টাইম ইউজ করব আর কি। সাপোজ পাসওয়ার্ডটা ইউজ করলাম। পাসওয়ার্ড অল টাইম একটাই ইউজ করার ট্রাই করবেন আর কি। অ্যাকাউন্ট কিন্তু নেক্সটে ক্লিক করব। এখন ইম্পোর্ট ফ্রেস, এই যে সেট ফ্রেস লেখা আছে দেখেন, ফ্রেস মানেই বুঝবেন যে ওই 12টা ওয়ার্ডেই চাচ্ছে। এটা যেখানে সেখানে ইম্পোর্ট করবে না, আমি যেখানে ইম্পোর্ট করতে বলবো সেখানেই করবেন, এর বাইরে কখনোই করবেন না। হ্যাকাররা সব হ্যাক করে নিয়ে যাবে আর কি, আপনার দেখা যাবে কাজ করাই বৃথা। আমরা এখন এই 12টা ওয়ার্ডে আসবো, 12টা ওয়ার্ড কপি করব, কপি করে এইখানকার প্রথমটাতে আমরা পেস্ট করে দেবো। এরকম 12টা অপশন থাকলে একটা একটা করে আলাদা আলাদা বসাইতে হবে না, প্রথমটাতে পেস্ট করলে দেখেন সবগুলোতে অটো বসে গেছে। তারপর কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পর আমরা প্রথমটাতে 1 নাম্বার যেটা, ওটাতে টিক চিহ্ন দিয়ে ডান দিব। দেখেন আমাদেরকে বের করে দিচ্ছে। আবার ওইখান থেকে এক্সটেনশন থেকে আবার রিভিউ ওয়ালেটে যাব। যাওয়ার পর দেখেন এখন একটা জিনিস মজার ব্যাপার দেখাই, যে আমি যে পোস্টটা দিছি দেখেন সেম জিনিস চলে আসছে কিন্তু। তারপর ক্লিক অন পয়েন্ট বাটন, এখন ওই যে পোস্টের মধ্যে মার্ক করে দিছি আবার, এই যে ক্লিক অন রেভি পয়েন্ট, এখানে ক্লিক করলেই দেখেন যে রেফার কোড বসাইতে বলছে। দেখেন আমি কিন্তু এখানে রেফার কোডও দিয়ে দিছি, এই যে দিস ইজ ইনভাইটেশন, এখানে একটা চাপ দিলেই কপি হয়ে যাবে, কিন্তু শুধু ওখানেই চাপ দিলেই কপি হয়ে যাবে। আমরা এটা সাপোজ বসালাম, বসার পর দেখেন ক্লাইম বাটনে ক্লিক করলেই ক্লাইম হয়ে গেল। এই যে সেন্ড এন্ড ক্লিক কনফার্ম, নিচে যেগুলো কনফার্ম চাবে ওগুলো দিয়ে দিব আর কি। শেষ, আমাদের কাজ কিন্তু শেষ। মূলত পয়েন্ট দেয় নাই, কারণ আমরা আমাদের নতুন ওয়ালেট, এই জন্যে যারা আমি আর কি দেখাইলাম যে কাজগুলো কত ইজি। আর দেখেন ক্লাইম ইউর অ্যাভেলেবেল পয়েন্ট, আমরা তো ক্লাইম করে ফেললাম, এটাই কাজ। এই কাজটা করলেই দেখা যাবে যে আমি 500 পয়েন্ট পাইছি এখানে, দেখা যাবে যে না হইলেও $2-3 পাবো, 300 টাকা। একটা কাজ করলাম 3 মিনিটও লাগলো না। যেদিনে টাকা দেখ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো এটা $3 দিবে বা $2 দিবেই, এরকম একটা অবস্থা আর কি। সো এইভাবেই এয়ারড্রপের কাজ। দেখেন আমি প্রত্যেকটাতে ভয়েস দিয়ে দিই, গ্রুপের মধ্যে ভয়েস দেওয়া থাকে বা ভিডিও দেওয়া থাকে। আর একটা ব্যাপার হলো সাপোজ এই ভয়েসটা দিছি, ভয়েসটা প্লে করবেন। আসসালামু আলাইকুম, আচ্ছা তো এখন আমি আপনারা বলতেছেন এই ভয়েসটা কোন কাজের, এই দেখেন ভয়েসের উপরে একটা ছোট হয়ে আছে, এখানে ক্লিক করলেই ওই কাজের মধ্যে নিয়ে যাবে যে আমি এই কাজটার ভয়েসটা দিছি আর কি। তারপর আবার নিচের যেমন ভয়েসটা দিছি এটা কোন কাজের, উপরে একটা ক্লিক করলেই দেখেন ওই কাজে নিয়ে যাবে আর কি, এইভাবে। আর যেগুলো কঠিন কাজ আমি ভিডিও দিয়ে দিব, ভিডিও দেখে দেখে সুন্দর করে কাজ করতে পারবেন। আপাতত আপনারা সবাই এই কাজটুকু করে রাখেন। আর যাদের প্রবলেম অবশ্যই আমাকে ইনবক্স করবেন। আমার ইনবক্স কই পাবেন, আমাকে যারা একবারেই পাবেন না যে আমি কিছুই বুঝি নাই, তারা আমাকে পার্সোনালি নক দিবেন, আমি ভিডিও কল দিয়ে ফুল সেট আপ করে দেবো, আমার কোনো সমস্যা নেই। তবু কাজ করেন, ইনকাম করেন, আমার এটাই চাওয়া আর কি। আমার গ্রুপে কাজ করতে হলে ইনকাম করতে হবে, ইনকাম না করলে আমার নিজেরই খারাপ লাগে আর কি। যে সেম কাজ আমি দিলাম গ্রুপে কেউ করলো না আর কি, ব্যাপারটা এরকম। আমি ফুল সেট আপ করে দিব, যারা পাবেন না তারা জাস্ট আমাকে একবার নক দিবেন, ভিডিও কল দিবেন, আমি সব স্ক্রিন শেয়ার দিয়ে সব করে দিব আর কি। এখন আমার অ্যাকাউন্ট কই পাবেন, এই যে এটা আমাদের গ্রুপ, এটা আমাদেরই গ্রুপ, এটা পিন করে রাখবেন। এই যে পিন করলেন সবার উপরেই সব সময় থাকবে। তারপরে এই যে এয়ারড্রপ হ্যাকার বিডি লেখাটা আছে উপরে, যে ওখানে ক্লিক করলেই দেখেন, এই যে মোর বাটনে ক্লিক করলেই দেখেন আমার অ্যাকাউন্ট পাওয়া যাবে। এই যে অ্যাডমিন প্রোফাইল একটা ব্লু কালার মানেই বুঝবেন যে লিঙ্ক, এখানে ক্লিক করলেন দেখেন আমার অ্যাকাউন্ট চলে আসছে। হাই হাই মারলেই দেখেন আমাকে আমার অ্যাকাউন্টে মেসেজ চলে যাবে আর কি, এটাই। এই দেখে চলে আসছে,
এখন আপনি এখানে বললেন যে আমি কাজ বুঝি নাই, আমি কাজ বুঝি নাই, আমি সব কিছু শিখাই দিব, এটাই। থ্যাংক ইউ। আপাতত এটাই করেন, আমি কাজ তো দিতেই থাকবো, এক একটা কাজ এক এক রকম, মূলত লেখা দেখে দেখে কাজ করলেই হবে। আর যেটা পাবেন না, এই যে এরা যেমন মেসেজ দিচ্ছে কাজ হয়েছে, সবাই মেসেজ দিচ্ছে, এখানে কমেন্ট করার অপশন আছে। আর কারো যদি মেসেজ করার ইচ্ছা থাকে বা এই কাজটা সাপোজ বুঝেন নাই, দেখাচ্ছি যে এই কাজটা বুঝেন নাই, এই যে এখানে লিখবেন, কমেন্ট করতে পারবেন যে এই কাজটা বুঝি নাই, আমি তাদেরকে বুঝাই দিব আর কি। এটাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে।